আমি একটা স্ট্যাটাস দিছিলাম পয়লা বৈশাখ নিয়ে, যে পয়লা বৈশাখ আমরা কিভাবে পালন করব। পয়লা বৈশাখ তো আওয়ামী ন্যারেটিভ প্রতিষ্ঠার জায়গা ছিল, তাই না? পয়লা বৈশাখ নিয়ে তো আমাদের একটা লড়াই ছিল। আমরা তো পয়লা বৈশাখের সময় আমরা সব সময় হাসিনা আমলে লড়াই করছি। তো চারুকলা তো আওয়ামী দুর্গ ছিল, ছায়ানটের তো সব কয়টা আওয়ামী বাকশালী অ্যাক্টিভিস্ট, সাপোর্টার না অ্যাক্টিভিস্ট। রমনার পটমূলে যে গান গায় সেটা কেয়ারফুলি সিলেক্টেড, যা আওয়ামী বয়ানকে ক্যারি করে। হ্যাঁ, আপনি শোভাযাত্রার থিম দইরা সেই সময় বাংলাদেশে পলিটিক্যাল স্ট্রাগলের গতিমুখ ধরতে পারবেন। আমি এক্সাম্পল দিই, বাংলাদেশের প্রগতিবাদীরা কি পলিটিক্যাল স্ট্যান্ড নিছে কখন, সেটা আপনি এই মঙ্গল শোভাযাত্রার ব্যানার দেখায় থিম দেখে ধরতে পারবেন। 2012 সালে তাদের থিম ছিল রাজাকার মুক্ত বাংলাদেশ, মুক্তিযুদ্ধের অনিঃশেষ। তখন চলতেছে পুরাদমে জামাত নেতাদের ফাঁসি দেওয়ার প্রস্তুতি, বুঝছাও? রাজাকার মুক্ত বাংলাদেশ কে করিছে? এটা হাইলি পলিটিক্যাল, এটা সংস্কৃতি না। 2014 সালে ফাঁকা মাঠে গোলের নির্বাচন করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগারদের মনে ভয় শঙ্কা, তাই না? টিকবে তো সরকার। তারা থিম নিল কি? উদ্ধত করো, জাগ্রত করো, নির্ভয় করো হে। সবচেয়ে ইন্টারেস্টিং 2021 সালের থিম। তখন সারা দুনিয়ায় র্যাবের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রচারণা, স্যাংশন আসতে পারে এটা র্যাবও জানে। র্যাব আর গুম খুন করতে চাইতেছে না, তখন তারা থিম নিল কালো ভয়ঙ্করের বেশে ওই আসে সুন্দর। আর হারামজাদা গোলাম মোর্তজা চারুকলা তার ঐতিহ্য অনুসারে থিম নেবে, শোভাযাত্রা করবে, গান সিলেক্ট করবে। আর একটা জিনিস দেখাই, তাই তো চিনতে পারেন কিনা? জি, এটা খালেদা জিয়া, আর হাতে পেট্রোল বোমা। মঙ্গল শোভাযাত্রার ছাতার নিচে পলিটিক্যাল প্রজেক্ট। গোলাম মোর্তজা বলে উস্কানি, বলে তারা যা ইচ্ছা গাইবে, হারামজাদা আওয়ামী ন্যারেটিভ নিয়ে আসবে, চারুকলার ছায়ানট আমরা সেটা হইতে দেব। আর গোলাম মোর্তজা তুই নিরাপত্তা দিতে পারবি? আমরা বলছি কথা বলে নিতে হবে, অন্যায় হয়ে গেছে খুব। আমি পোস্টানোর পরে সে আবার উইটা পোস্টাইছে, দেখেছেন? উঠে আবার কমেন্ট বক্সে সমত জানাইতেছে আওয়ামী লীগাররা এসে। এটিতে সাহেব দেখেন তো, হুমায়ুন কবিরের কমেন্টটা দেখেন না? দেশ নাকি 5 থেকে 7% জঙ্গি চালাইতেছে। তাহলে তো এই হারামজাদা গোলাম মোর্তজা জঙ্গি রে। এই হুমায়ুন কবিরের ফ্রেন্ড লিস্ট দেখেন, সব আওয়ামী লীগার, মার্কা মারা আওয়ামী লীগার। জয়দেব নন্দী আছে যুবলীগের, দেখেছেন? আর গোলাম মোর্তজা তার ফ্রেন্ড। আর এই গোলাম মোর্তজারে রিকমেন্ড করেছে নাহিদ, আর এখন আমেরিকায় বসে আমাদের পিছে লাগে, আওয়ামী লীগারদের সাথে ম্যাটাকার করে। এই সাংবাদিকতা ছিল আওয়ামী ট্রেনিং সেন্টার হিস্টোরিক্যালি। ওই দিক থেকে সব আওয়ামী লীগের জাউরাগুলো জন্ম নিয়েছে। সে মানিক মিয়া থেকে শুরু, শেখ মুনি সাংবাদিক ছিল, ওবায়দুল কাদের সাংবাদিক ছিল, এই যে সুপ্পু ও সাংবাদিক ছিল। আর 111 ঘটায় প্রথম আলো ডেইলি স্টারের সাংবাদিকদের ইগো আকাশে উঠিছে। তারা বলে উপদেশটা নাকি তারা বানায়। বাংলাদেশ এমন কি উদ্ভট দেশ হয়েছে, বিন্দুমাত্র সমাজ রাজনীতি সম্পর্কে ধারণা ছাড়া জাতির বিবেক সাইজা বসে। আর লেখাপড়ার কথা কইলাম না, রেজাল্টের কথা কইলাম না, বিলো দ্য বেল্ট খেলা হবে, সব জানে তারা, শুধু সাংবাদিকতাটা ছাড়া। পয়লা বৈশাখ তো হাসিনা থাকাকালীন আমাদের প্রতিরোধের জায়গা ছিল। পয়লা বৈশাখের শোভাযাত্রা আমরা প্রায় নাই করে দিয়েছিলাম, ওইটা আমাদের সাংস্কৃতিক প্রতিরোধ। আজ তো আমরা উদযাপন করতে চাই, কিন্তু আমাদের তরিকায় উদযাপন করতে হবে। বিজয়ীরা তাই করে, বিজয়ীরা বলে দেয় কিভাবে সমাজ চলবে। এটাই বিপ্লব, সংবাদপত্রের প্যানপ্যানানি কলাম না বিপ্লব। আমরা যদি সত্যিই গ্যাঞ্জাম করতে চাই, গোলাম মোর্তজাকে তুই কি স্ট্যাটাস দিয়ে আমাদের থামাইতে পারবি? আমরা যদি 1.5-2 মাস অবিরাম ক্যাম্পেইন চালাই, খায়া না খায়া, গোলাম মোর্তজার দিল্লি স্টার ঠেকাইতে পারবি? একটা পলিটিক্যাল প্রোগ্রামকে সহিংসতার দিকে ঠেলে দেয় কারা? এরা সেকুলাররা। এই যে দিল্লি স্টার পন্দের আলো, এরা বেকুব সেকুলাররা, এদের প্রগতিশীল কারের। আবার দেখেন ওই যে ভব, ওরা নিয়ে কি লিখেছে দেখেছেন? গোলাম মোর্তজা হারামজাদা। তসলিমার বইয়ের জন্য প্রাণনাশের হুমকি, হেনস্থা, অত্যন্ত জঘন্য কাজ, যা আজ বইমেলায় হয়েছে। সরকারের উচিত অবিলম্বে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। কিন্তু হুমকি নাজিহালের নেতিবাচক প্রভাব আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ডক্টর ইউনূসের ও বাংলাদেশের ইমেজ ক্ষতি হবে ভয়াবহভাবে। দেশের ক্ষতি যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কোনো বিকল্প নাই। হারামজাদা, তুই আন্তর্জাতিক রাজনীতি বুঝিস না? উঠি যায়, হ্যাঁ? 2 দিনের বৈরাগী ভাতে ক স্বর্ণ, হ্যাঁ? শালা কাউরান বাজারের ডিম ভাজি, নিউ ইয়র্কে যায় অমলেট হচ্ছু তুই না? দেখেছেন তো ওই কি গর্তের মাল। ভব মারিল থাপ্পড়, এটির সাহেব দেখান। আর আমাদের ছেলেরা নাকি হেনস্থা করিছে। আমি বলি না, বাঙ্গু সেগুলারা 14 জেনারেশনের জাউরা। এইটা সাহেব অনেকদিন সিল মারি নাই, এরা দেন না, জাউরা সিল মেরে দেন, আরো একখান মারেন, আবার বলে এইসব করলে নাকি আওয়ামী লীগ ফিরে আসবে। তোর খইসা গজাবে, আওয়ামী লীগ ফিরে আসবে না, গণক এসে গেছে। দেখ মোর্তজা, তোর তীর্থভূমি যেদিন ভাঙিছি, তারপরে সারা দেশে কি করেছে আমার ক্ষুদ্র ভ্রাতারা। দেখ এই যে সাহেব দেখান ওই ভিডিওটা, সাকবুম মিউজিকের তালে তালে দেন, ও জ্বলে পুরা মরুক মোর্তজা। বেশি সেকুলারগিরি আর পশ্চিমা বিশ্ব
ওই রমনার বটমূলে চাকভুম বাঁচামো আর গরু ফেলায় জবে দেমো। 27টা পাবলিক রে, এগুলো বুঝাও না, পাবলিক সাথে এদের কথায়। এরা ভাবে 2000 লাইক পেয়েছে ফেসবুকে, একটা স্ট্যাটাস মেয়েরা মহাতালেবর হয়ে গেছে। মাউদ ভাই দিছিল বাম্বু, তাও সোজা হয় নাই। গিরগিটি সাংবাদিকতা লিখেছিল না, কুত্তার লেজ তো সোজা হবে না। এরা মাইরে সোজা, যেটা আলাপ কইরা সেটেল করা যায় সেটা সে ফিজিক্যাল কনফ্লিক্টে নিয়ে যায়, এ ভবর মতো, বুঝছেন? তারপর দেখাবে যে বাংলাদেশ জঙ্গি হয়ে গেছে। আরে ফিজিক্যাল কনফ্লিক্টে গেলে পারবি না তো তুই দিকে টানিস কেন? চাইতে গেছি না, হসেছি না তো আরো আর একটা জিনিস দেখি, আরো সেদবেন, এবার আপনারা সেদবেন।